এইবার একটা মুমূর্ষ রুগী, তাকে আইসিইউতে আনলো। আইসিইউর খাটগুলা কিন্তু কম্পিউটারাইজড, এখানে কম্পিউটার আছে, এখানে তার বিভিন্ন জয়েন্ট, বিভিন্ন কার্যকরণ উপকরণ এগুলো আছে। লোকটা মুমূর্ষ। এখন বিজ্ঞানীরা তাকে এই খাটের উপরে শোয়াইছে। শোয়ানোর পরে তারা কম্পিউটারের দিকে তাকায়। কম্পিউটার একটা একটা করে দেখায় যে হার্টবিট, 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 বুকের দপ দপ দপ, এটা মিনিটে এতবার। পালস, রোগীর শিরা টিক টিক টিক, মিনিটে এতবার। বিপি, রোগীর ব্লাড প্রেশার এত বাই এত। ওয়েট ওয়েট ওয়েট, রুগীটার দেহের ওজন এত। সব কিছু কম্পিউটারে উঠতেছে কিন্তু, নাকি উঠে না? এটার নাম আইসিইউ। বিজ্ঞানীরা এগুলো ডায়েরিতে নোট করলো। রুগীর পালস এত, হার্টবিট এত, ব্লাড প্রেশার এত, দেহের ওজন এত। এগুলো নোট করার পরে বিজ্ঞানীরা অপেক্ষা করতেছে, লোকটা মারা গেলেই তো আমরা সেকেন্ড স্টেজে যেতে পারবো। একবার এইভাবে একটা ঝিড়ি দিয়ে লোকটা মরে গেছে। মরে যাওয়ার পরে এইবার তারা কম্পিউটারের দিকে তাকালো, কম্পিউটার চালু আছে কিন্তু হার্টবিট এটা বন্ধ, পালস এটা বন্ধ, প্রত্যেকটা সেল বন্ধ, কিন্তু একটা আছে ওয়েট ওয়েট ওয়েট, মানে কি? রুগীর ওজন। কারণ রুগীটা তো মারা গেল, এখনো খাটের উপরে আছে, আছে তো। এখন বিজ্ঞানীরা এবার হাততালি দিয়ে বললো পাওয়া গেছে, পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এখন এই যে ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ওজন ওজন, এইটা আগে যেটা ছিল রু থাকতে, সেখান থেকে ওজন 4 গ্রাম কমে গেছে। ওরা বললো পাওয়া গেছে রুর ওজন 4 গ্রাম। যেটা পাওয়া যায় না, যেটা কমছে সেটাই রু চলে গেছে। এইবার তারা বলা বলি করলো আমরা সাংবাদিক সম্মেলন করব। কোরআনে আছে আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা, আমরা রুকে দেখতে পাইনি, এটা ঠিক, কিন্তু রুহের ওজন কত এটা আমরা দেখতে পাইছি। সুতরাং আমরা পত্রপত্রিকায় দেব যে রুহের ওজন 4 গ্রাম। বিজ্ঞানীদের মধ্যে আবার কিছু হুঁশিয়ার বিজ্ঞানী আছে, তারা বললে এত সস্তা না। যদি আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, কোরআন মানি না, কিন্তু কোরআন যতগুলা কথা বলেছে, প্রত্যেকটা কথা যেটার উপরে আজ পর্যন্ত রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, একটা কথার মধ্যে 1 জাররা 1 তিল বেশ কম পাওয়া যায়নি। সুতরাং এত সকালে বলিও না, কোরআন যে বলছে আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এটাই ঠিক হবে। তখন বলে যে কি করে বুঝি? কার একটা রুগী আন, হাসপাতালে তো আর রুগীর অভাব নাই। এখন আরেকটা রুগী আনলো, আনার পর ওই খাটে এই রুগীটা, মরা রুগীটাকে শোয়াইয়া এই রুগীটাকে উঠাইয়া এই রুগীটাকে শোয়ালো। শোয়াবার পরে তার কম্পিউটার রিডিং শুরু হলো। এরা আগের রুগীর লেখার নিচে এইবার লিখলো হার্টবিট 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 এত, পালস পালস পালস, শিরা এত, বিপি বিপি, ব্লাড প্রেশার ব্লাড প্রেশার এত বাই এত, এত বাই এত, ওয়েট ওয়েট, রুগীর দেহের ওজন এত এত এত, এগুলো নোট করলো। নোট করে এখন অপেক্ষা করে যে এই বেটা যদি মরে, এই বেটার ওজন যদি 4 গ্রাম কমে, তাহলে বুঝতে হবে কথা ঠিক। রুর ওজন 4 গ্রাম, আমাদের আগের রিসার্চ এটা ঠিক আছে। এইবার তারা অপেক্ষা করতেছে, কিন্তু ওই রুগী হালায় মরে না। 7 ঘন্টা হয়ে গেছে। এখন তারা কেউ মদ খায়, কেউ সিগারেট খায়, বিরক্তির শেষ।
কারণ লোকটা না মরলে তো রেজাল্ট রুহের ওজন 4 গ্রাম, এটা কনফার্ম হওয়া যাবে না। এখন কোন কোন দেহবিজ্ঞানী বললো এটা নামা, আরেকটা রুগী আন, অন্যরা বললো এটা যদি সময় আরো বেশি লাগে, কারণ না মরলে তো আমরা রেজাল্টও পাবো না, সিদ্ধান্ত আসতে পারবে না। কিছুক্ষণের মধ্যে লোকটা একটা খিঁচুনি দিয়ে মরে গেল। মরে যাওয়ার পরে এইবার কম্পিউটারের দিকে তাকাইল তারা, আগেরটা তো লেখা আছে জীবিত থাকা অবস্থার, এইবার দেখে যে হার্টবিট এটা নাই, পালস এটাও নাই, বিপি ব্লাড প্রেশার এইটাও শো করে না, নাই। ওয়েট রুগীর ওজন ওয়েট দেখে যে রু যাওয়ার পরে এটার ওজন 7 কেজি আসছে, 7 কেজি। এইবার ওই যে বিজ্ঞানী বলছিল এত সস্তা নয়। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। ইসলামের কোরআন দুনিয়ার সর্বোচ্চ নিখুঁত নির্ভুল একমাত্র গ্রন্থ। কোরআন 1000 বছর আগে যতগুলা কথা যতখানে যতভাবে বলেছে, আজকে বিজ্ঞান যত গবেষণা করতেছে, কোরআনের প্রত্যেকটা কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, এত আসতে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আসুন, রূহ যতক্ষণ শরীরের সাথে থাকে, দেহের সাথে থাকে, ততক্ষণ শরীরটা জীবিত থাকে। রূহকে যখন শরীর থেকে দেহ থেকে আলাদা করে ফেলা হয়, এটার নাম হলো মওত। কি পুরা শরীরই তো থেকে যায়, শুধু রূহটা চলে যায়। রূহটা আলাদা করে ফেলার নাম হলো মওত। আর রূহটা যতক্ষণ শরীরের সাথে থাকে, এটার নাম হলো হায়াত। আল্লাযী খালাকাল মওতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। তিনি তো ওই মহান সত্তা, ওই মহান রব। আল্লাযী খালাকাল মওতা, যিনি সৃষ্টি করেছেন মওতকে, ওয়াল হায়াতা তারপরে জীবনকে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং কোনটা আগে বলেছে? কিন্তু আমরা তো আগে জীবন শেষ হলে কি মরণ। আগে দেখি জীবন, হায়াত শেষ হলে কি মওত। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, তাহলে বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মওতা। এটা না বললে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মওতা। সব তাফসীর কারক, সকল মুহাদ্দিসিন, আইমা মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুরুনে সালাসার সকল ইমাম এই ব্যাপারে একমত। খালাকাল মওতা ওয়াল হায়াতা, মওত এই কথাটা আল্লাহ এই জন্য আগে বলেছেন। মায়ের পেটে যেদিন আপনার রূহকে পাঠানো হয়েছে, তার 50,000 বছর আগে লৌহে মাহফুজে আল্লাহ আপনার মৃত্যুর ফয়সালা এটাকে আগে লিখেছেন। রূহ পাঠাবার 50,000 বছর আগে, 50 আলফা সানাতি। তাহলে আপনার মায়ের পেটে আপনার রূহ, আপনার জীবন দেওয়ার 50,000 বছর আগে আপনার মওত, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে জীবন আগে সৃষ্টি না মৃত্যু? কোনটা আগে সৃষ্টি? মৃত্যু। খালাকাল মওতা ওয়াল হায়াতা। 2 নম্বর কথা যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো, রূহ যখন দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন দেহের পচন ক্রিয়া শুরু হয়ে যায়, শরীরটা পচতে শুরু করে। আর রূহ যতক্ষণ থাকে শরীরটা পচে না। তাহলে শরীরকে পরিচালনা করে, শরীরকে তাজা রাখে, সবল রাখে, সচল রাখে, কর্মক্ষম রাখে রূহ। ঠিক কিনা? এটা হলো মূল ডানামা। এইটার আশেপাশে ডানে বামে আরো অনেকগুলো মেশিন আছে, আরো অনেকগুলো, একটা ইঞ্জিনে কত রকমের মেশিন। আপনার এটা একটা ইঞ্জিন, বিশ্বাস করেন? আপনার এখানে দেখেন হার্ট আছে, বাল্ব আছে, কিডনি আছে, আপনার এখানে লাংস আছে, ফুসফুস আছে,
মগজ আছে, সেল আছে, কোষ আছে। ইঞ্জিন পরিচালনার জন্য এই সবগুলো সহযোগিতা করে। যখন রুটে চলে যায় ইঞ্জিনটা অফ হয়ে যায়। ইঞ্জিন যখন বন্ধ হয়ে যায় শরীরটা পচা শুরু করে। যার জন্য হাদিসে নবী বলেছেন আদফিনুল মাউতা কাবলাল হাদাসে, মৃত লাশকে পচন শুরু হওয়ার আগে তোমরা দাফন করে ফেলো। তাহলে বুঝা যায় যতক্ষণ রুটা ছিল ততক্ষণ আপনার দাম ছিল। রুটা চলে গেছে, গোবর হইলে অত গাছের গোড়ায় দেয় নাকি? মূল্যবান সার, জৈব সার। কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার বিবি এত প্রিয়, এত আদরের বিবিকে যদি বলেন তোমাকে 5 লক্ষ টাকা দেব, তুমি একটা দিন তোমার এই মরা স্বামীটারে তোমার বিছানায় রাখো, বিবি চিৎকার দিতে দিতে বাপের বাড়ির দিকে দৌড় দেবে। কি কয় রে? এই স্বামী তার সবচেয়ে আপন ছিল, ঠিক কিনা বলে? বরং বিবি বলবে তাড়াতাড়ি সারা, আমার ডর লাগে, আমার ভয় লাগে। যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সেই সন্তানটা মারা গেছে। এখন মাকে যদি বলেন এই মরা সন্তানটাকে এক রাত তুমি তোমার কাছে রাখো, এত আদর, এত ভালোবাসা নিজের জীবনের চাইতেও যে বাচ্চার জন্য এত মায়া, সেই মা কি একটা রাত রাখতে রাজি হবে? জোরে বলে হবে? কোনো অবস্থাতে হবে না, কারণ সন্তান চলে গেছে। বডি যেটা আছে এটা লাশ, এটা পচা, এটা মরা, এটা গান্দা, এটা বোঝা। যার জন্য তাড়াতাড়ি এটাকে দাফন করতে হবে। দাফন করে যখন তার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা 40 কদম দূরে চলে আসে, আতাহু মালাকানে, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে এবং আল্লাহর নির্দেশে ওই দাফন করার লোকটার দেহের ভিতরে আল্লাহ রূহটাকে আবার পাঠায়। যেই রূহটাকে উইথেল করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই রূহটাকে কবরে গেলে আবার ফিরিয়ে দেয়। 2 জন ফেরেশতা এসে রূহ ফিরিয়ে দেওয়ার পরে ওই লোকটাকে বসায়। বসানোর পরে ফাইয়াস আলানে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, আল্লাহর নির্দেশে ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার রব কে? মান রাব্বুকা ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাযাল্লাযী বুইসা ইলাইকা, এই ব্যক্তি কে যাকে নবী হিসাবে তোমার কাছে পাঠানো হয়েছে? নামাজি, রোজাদার, ইমানদার, সাহেব এলেম, সাহেবে কোরআন, সাহেবে দিন, যারা আল্লাহর নির্দেশ যারা মেনেছে তারা বলবে রাব্বি আল্লাহ। মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। ওমা দীনুকা? দীনি আল ইসলামা। ওমান নবিয়ুকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির মতো তারা জবাব দিয়ে দেবে। তখন আল্লাহ বলবে তার কবরটাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দাও, তার কবরের সাথে জান্নাতের দুয়ার খুলে দাও, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত তার কবরে বেহেশতের খানা এটার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আর বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, মদখোর, ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের এলাকা কিন্তু কমে গেছে, অনেক কম। আল্লাহ পাকের আরেকটা শুকরিয়া করি, আমাদের ডানে বামে এখানে ওখানে দেখবেন প্রত্যেকটা এলাকাতে গ্রুপিং আছে। কি? এক গ্রুপে আরেক গ্রুপের দৌড়ায়, ব্রাশ ফায়ারও করে, ড্যাগারও মারে, ছুরিও মারে, এরকম আছে না নাই? আপনি এলাকাগুলোকে একটু খোঁজখবর নিয়ে দেখেন না। একই দলের মানুষ, তারা 2 দলে 3 দলে ভাগ হয়ে নিজেরা নিজে করে আসে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের লাখো শুকর। আমাদের এলাকায় এই ধরনের কোনো গ্রুপিং, কোনো পাটাপাটি, নেশা আগে যেই হারে ছিল তার চাইতে অনেক কমে গেছে। আল্লাহ পাকের শুকরগুজারি করি। আমার ইমানের কসম করে বলছি, যারা গাঁজা খাও, হিরোইন খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, তাদেরকে যখন কবরে রাখা হবে তাদেরকেও তো রুটা ফেরত দেওয়া হবে। দুজন ফেরেশতা আসবে নাকি? দুজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমা নবিয়ুকা, তোমার নবী কে? তখন এই বেনমাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর। বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত একটা দেশ আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো, অনেক উপরে আমরা। এখন পেটের জ্বালায় নাকি আমরা ভারতে যাই, পেটের জ্বালায়। এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিল, শুনছেন না আপনারা? বাংলাদেশের মানুষ খেতে পায় না, পেটের জ্বালায় তারা ভারতে ঢুকে, তখন বিজিবি গুলি করে তাদেরকে মারে। সেই পাকিস্তানের একটা মার, পাকিস্তানের সাথে ভারতের বর্ডার নাই, আছে? গত 50 বছরে কয়টা মারছে গুলি করে? একটা মারলেই কত দানে কত চাউল হয়। চীনের সাথে বর্ডার আছে নাকি নাই? সেই চীনের একজন মার। নেপালের সাথে বর্ডার আছে, সেই নেপালের একজন মার। কিন্তু বাংলাদেশে এমন কোনো মার যায় না, সত্তা যায় না। বর্ডারে গুলি করে বাংলাদেশি মারে, ঠিক কিনা বলেন? বৈধ পথে, অবৈধ পথে। দুনিয়ার সব দেশে কম হোক বেশি হোক কিছু লোক কিন্তু আসা যাওয়া করে নাকি করে না? আমেরিকার মতো দেশ ব্রাজিলের সাথে পাথরের দেওয়াল দিয়েও অনুপ্রবেশ এটাকে এখনো বন্ধ করতে, দেওয়ালের লাগে গাছ লাগাই, মই লাগাই, রশি লাগাই, এটার উপর দিয়েও ব্রাজিল থেকে আমেরিকা ঢুকে। তাহলে দুনিয়ার সব দেশে এটা আসে। ঢুকার পরে তাকে অ্যারেস্ট করে, তাকে জেলে নেয়, শোকজ করে, তার বিচার হয়। কিন্তু বর্ডারে এইভাবে গুলি করে মারা বেআইনি, আন্তর্জাতিক আইনে বেআইনি, নিষেধ, কিন্তু মারতেছে। কথায় বলে গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি। ভালো ভালো বন্ধুত্বও ভালো, কিন্তু এত ভালো আবার ভালো না। আসুন, যখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, আমার দীনুকা, আমার নবিয়ুকা, লোকটা যদি বেনামাজি হয়, বেরোজদারি হয়, মদখোর, ইয়াবাখোর হয়, ঘুষখোর হয়, গাঁজাখোর হয়, হিরোইন ফেন্সিডিল খোর হয়, সে বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবে কিতাবুল ইমানের পরে আযাবুল কবর, কবর আযাবের এই হাদিস। হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, আমি বলতে পারি না, হাইয়ুজরাবু জারবাতান। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা লোহার মুগুর, গদা চিনেন, লোহার গদা, এটা দিয়ে এমন জোরে আঘাত করবে, তার মাথার মগজ থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা গোশত, রগ, রেশা, হাড্ডি, মাংস চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার হয়ে মাটির সাথে, কবরের মাটির সাথে মিশে যাবে একবারই। ফাইয়ুজরাবু জারবাতান। তাকে যখন একটা আঘাত করবে, ফায়াসিরু তুরাবান, তার পুরো শরীরটা একাকার মেশাকার হয়ে মাটির সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আবার গোটা হবে। তৈরি হওয়ার পরে এবার দ্বিতীয় প্রশ্ন, আমার দীনুকা, তোমার দিন কি? বলবে হা হা লাদ্রি, আমি জানি না, জানি না। এই সেকেন্ড বাড়ি, আবার মাটি, আবার তৈরি হবে, আবার বাড়ি। ইয়াসমাউ সাউতুহু মিনাল মাশরিকি ইলাল মাগরিব ইল্লা সাকালান। এমন জোরে গদা দিয়ে বাড়ি দেবে বেনামাজি, বেরোজদারি, নেশাখোর, ইয়াবাখোর, খুনি, তাদেরকে যেই গদার আওয়াজ
মাশরিক থেকে মাগরিব, হাদিসে মিনাল মাশরিকে ইলাল মাগরিব, যেখান দিয়ে সূর্য উঠে আর যেখান দিয়ে সূর্য ডুবে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার আওয়াজ শোনা যাবে। ইল্লা সাকালান, কিন্তু জিন আর ইনসান এই দুই মাখলুক আওয়াজ শুনতে পাবে না। অনেক সময় দেখছেন কবরের পাশে গরু বান্ধা আসিল, মুর্দা দাফন করে চলে গেছে, অল্প কিছুক্ষণ পরে গরু ভাঁ ভাঁ করে দড়ি টড়ি সিঁড়ি খুঁটা ভাঙি, এরকম ঘটনা আসে না নাই? আমি নিজেও দেখেছি, সেই বরিশালে আমি নিজেও দেখেছি। আল্লাহু আকবার। এই কবরের জীবনটা আমাদের আরেকটা জীবন, যেই জীবনটাকে বলা হয়েছে অল বাসে বাদাল, মরার পরের জীবন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে ব্যক্তি মরে যায় মরার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। আসলে আলোচনাটা ব্যাপক, দরকার আছে কিনা? দরকার আছে কিনা? বর্তমান সময়ের জন্য যেই করোনা ভারতীয় ভেরিয়েন্ট যেটা ঢুকেছে, আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে শুরু করে সাতক্ষীরা, কুষ্টিয়া, পুরা রাজশাহী, ওইদিকে সিলেট, দিনাজপুর, হিলি বর্ডার পর্যন্ত যেই জেলাগুলো ভারতের সাথে লাগা, প্রত্যেকটা জেলায় 100 জনকে পরীক্ষা করেছে, 58 জন পর্যন্ত ভারতীয় করোনা তাদের ভিতরে পাওয়া গেছে। 100 জনের মধ্যে যদি 58 জন হয়, তাহলে অবস্থাটা কেমন বোঝা যায়? কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম ভারতে যে অবস্থা হচ্ছে, আল্লাহ না করুন এই অবস্থা যদি এখানে শুরু হয়, একটা কিয়ামত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি। গত 101 বছর আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক সেই ভারতের অবস্থা আপনারা জানেন, এখনো সেখানে তারা করোনা ভাইরাসের কাছে পরাজিত। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা, তারাও করোনা ভাইরাসের কাছে পরাজিত। চায়নার মতো দেশ, রাশিয়ার মতো দেশ, যত সুপার পাওয়ার, তারা সবাই করোনা ভাইরাসের কাছে পরাজিত। আরেকটা জিনিস, সেটা হলো করোনা ভাইরাস ছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে করোনা ভাইরাস নাই, তারপরেও মানুষের মৃত্যু কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে। এই 1 সপ্তাহ 10 দিনের মাথায় আমাদের এলাকায় 3 জন লোক চলে গেছে।